According to social survey, out of 100 retirees, only 5% are financially free. Where do you see yourself? 95%? Yeah, 5%. নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনি কোন জায়গায় থাকতে চান? 95% এর মধ্যে, না 5% মানুষ যারা রিটায়ারমেন্টের পর সোশ্যাল ভাবে অর্থনৈতিক ভাবে ফ্রি থাকে, ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকে তাদের মধ্যে? অবশ্যই বলবো 95% নয়, 5% রিটায়ারমেন্টের পর মানুষজনদের মতন থাকুন যারা কিনা একদম অর্থনৈতিক ভাবে সিকিউর থাকে। ভারতবর্ষের সার্ভেতে এটাই দেখা গেছে। মার্কেট সার্ভে করে এটাই দেখা গেছে ১০০ জন মানুষ যদি রিটায়ারমেন্ট করে, সেই আফটার রিটায়ারমেন্ট মাত্র ৫% ফাইন্যান্সিয়ালি সিকিউর এর মধ্যে থাকে, সিকিউরিটি জোনের মধ্যে থাকে। আর 95% মানুষ কোনো ফাইন্যান্সিয়াল প্রসেসই করে না রিটায়ারমেন্টের আগে, যাতে করে আফটার রিটায়ারমেন্ট ফাইন্যান্সিয়াল সিকিউরিটির মধ্যে থাকতে পারে, তাই না? আজকে যে প্ল্যানটা নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই আপনি যাতে আপনার রিটায়ারমেন্টের পর ফাইন্যান্সিয়ালি সিকিউর থাকতে পারেন, শুধু আপনার নয়, আপনার পরবর্তীকালে আপনার ফ্যামিলিও যেন ফাইন্যান্সিয়াল সিকিউরিটির মধ্যে থাকতে পারে। আনসার্টেনিটি দের মধ্যে যেন না থাকে সেই রকম একটা প্ল্যান মানে প্রসেস বলবো। টিউটোরিয়াল ভিডিওটা বেশি লম্বা হবে না, টিউটোরিয়াল ভিডিওটা একটু লম্বাই হয়, কিন্তু এই টিউটোরিয়াল ভিডিওটা চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে করতে। রিকোয়েস্ট করব শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনাকে আর কোয়েরি করতে হবে না যে এটা কি প্ল্যান, এটা কত নম্বর টেবিল, কিচ্ছু কোয়েরি করতে হবে না। হ্যাঁ, যারা এলআইসি অ্যাডভাইজার, যারা ফিল্ডের মধ্যে এলআইসির প্ল্যান নিয়ে কাজ করেন তাদেরকে বলছি যে এই বিষয়ে কোনো কমেন্টস করতে হবে না। রিকোয়েস্ট করব শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন। আমি মাঝখানে কিন্তু অবশ্যই সে বিষয়তে আলোচনা করব। কত নম্বর টেবিল, টিটি, পিপিটি সব, এসে সব। কেমন? আমি কিন্তু সেকেন্ড কথা, আমি কিন্তু কোনো মোটিভেটর নই। অনেকে আমাকে কল করে জিজ্ঞেস করেন, WhatsApp করেন যে আপনি কি কোনো ট্রেনিং করান? না, আমি কোনো ট্রেনিং করাই না। আমি মোটিভেটর নই। আমি সাধারণ মানুষজনদের জন্য প্ল্যান তৈরি করি, টিউটোরিয়াল ভিডিও তৈরি করি, যাতে তারা তাদের ভবিষ্যৎ জীবনে পারপাস অফ নিডস যেন তারা দেখতে পায়। কোন সময়তে তার রিটায়ারমেন্ট আসছে, কোন সময়তে তার রিটায়ারমেন্ট হবে, সেই সময়কারের প্ল্যানিংটা যেন আজকে করতে পারে। কোন সময়তে তার মেয়ের বিয়ে, কোন সময়তে তার ছেলের হায়ার এডুকেশনের প্রসেস করা দরকার, অবশ্যই সেই প্ল্যানিং যেন করতে পারে, চোখ বন্ধ করে যেন সে ভবিষ্যৎ জীবনে সেই দিন যেন দেখতে পারে। তার জন্যই কিন্তু আমি টিউটোরিয়াল ভিডিও তৈরি করি এবং আপনাদের কাছে তুলে ধরি। এলআইসির প্ল্যান ছাড়াও কিন্তু ফাইন্যান্সিয়াল নানান আপডেটেড ইনফরমেশন কিন্তু এই এলআইসি বেঙ্গল চ্যানেলে দেওয়া হয়ে থাকে। এলআইসি বেঙ্গল চ্যানেলটা কিন্তু আজকের নয় বন্ধু, ১০-১২ বছরের পুরনো চ্যানেল। অবশ্যই আপনি ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন, প্রথম ভিডিওটা, অথবা অ্যাবাউট সেকশনে গিয়ে দেখে নিতে পারেন যে কবে এলআইসি বেঙ্গল চ্যানেলটা এস্টাবলিশড হয়েছে। অবশ্যই বলবো ফাইন্যান্সিয়ালি আপডেট থাকতে গেলে এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা অপশন রয়েছে, তার উপর ক্লিক করতে হবে। পাশে থাকা বেল বটন আইকনে ক্লিক করতে হবে। ওপর নিচে ৩টে বেল বটন আইকন ওপেন হয়ে যাবে। সবথেকে উপরের অল বেল নোটিফিকেশনে ক্লিক করে দিতে হবে। তাহলেই বন্ধু নিত্যদিনের ফাইন্যান্সিয়াল আপডেটেড ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে যেগুলো এলআইসি বেঙ্গল চ্যানেলের মধ্যে দেওয়া হয় না, অবশ্যই আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন আকারে সেগুলো পেয়ে যাবেন। সেই মেসেজ নোটিফিকেশনের উপর ক্লিক করলেই কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল আপডেটেড ইনফরমেশন, অবশ্যই এলআইসির নানান প্ল্যান, নানান কম্বিনেশন প্ল্যান নিয়ে আলোচনা থাকে, সেগুলো দেখে নিতে পারবেন, ফাইন্যান্সিয়ালি আপডেট হয়ে যেতে পারবেন। যদি আপনি এরকম আপডেটেড থাকতে চান, তো অবশ্যই আপনাকে কিন্তু এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, বার্ধক্য জীবনের কিন্তু অর্থনৈতিক সিকিউরিটি তৈরি করার প্ল্যান, স্মার্ট সেভিংস প্ল্যান। তার জন্য কম বয়স থেকে প্রসেস করতে হবে। মাত্র ১৫ বছর, মাত্র ১৫ বছর ১ লক্ষ টাকা করে দিলেই কিন্তু আপনি সারা জীবন, আপনার ১০০ বছর বয়স অবধি কিন্তু আপনি ১ লক্ষ টাকা করে লাইফ লং পেতেই থাকবেন, পেতেই থাকবেন। হ্যাঁ, আপনি এখন বলছেন বছরে ১ লক্ষ টাকার কি ভ্যালু রয়েছে? অবশ্যই আপনি বছরে তো ১ লক্ষ টাকা দিচ্ছেন। আপনি মাসে ১ লক্ষ টাকা দিন, মাসে ১ লক্ষ টাকা করে ফেরত পাবেন। আপনি প্রতি ৩ মাসে ১ লক্ষ টাকা করে দিন, আপনি ৩ মাস বাদে, বাদে ১ লক্ষ টাকা করে ফেরত পাবেন। আপনি হাফ ইয়ারলি ১ লক্ষ টাকা করে দিন, আপনি ১ লক্ষ টাকা করে ফেরত পাবেন। সেই প্ল্যান নিয়ে আজকের এই আলোচনা। অবশ্যই শুধুমাত্র যে আপনার জন্য প্ল্যান তা নয়, আপনার পরিবারেও কিন্তু একটা সিকিউরিটি থাকবে। কত না ৮০ লক্ষ টাকা, ৮০ লক্ষ টাকার সিকিউরিটি কিন্তু থাকবে। প্ল্যানটার মধ্যে ৩ খানা
পারপাস আলোচনা করব। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে শেষ অবধি দেখলে কিন্তু আপনার টোটাল পারপাস জানা হয়ে যাবে। এছাড়াও এক্সট্রা করে যদি কিছু জানার থাকে নিচে স্ক্রলিং এর মধ্যে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই যে নাম্বারটা যাচ্ছে 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পোস্ট নাম্বার টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার হচ্ছে 118 118, পোস্ট নাম্বার দিয়ে এবং আপনার বয়সের একটা প্রমাণ দিয়ে আপনি কিন্তু কমেন্টস করুন যে এটা কি কি কেমন কেমন না না আপনার যা যা কোয়েরি, কেমন? তো আপনি সেই কমেন্টস করলেই কিন্তু আপনাকে এক্সেল ফাইল দিয়ে পিডিএফ ফাইল দিয়ে কিন্তু মানে থ্রু হোয়াটসঅ্যাপ আপনাকে রিপ্লাই করে দেওয়া হবে। অবশ্যই প্ল্যানটা মানে রাখা প্ল্যান। আর প্ল্যানটার মধ্যে একটা এক্সট্রা ফিচারস রয়েছে, আপনি আপনার সন্তানের হায়ার এডুকেশনের পারপাসটাও করতে পারেন। কিভাবে? না আপনার বয়স ধরুন 30 বছর, প্ল্যানটা কিন্তু 945 নম্বর টেবিল। আপনার বয়স ধরুন 30 বছর, আপনি আপনার সন্তানের কথা চিন্তা করলেন। তার বয়স ধরুন 1 বছর বা 1 বছরের নিচে। অবশ্যই তার কিন্তু হায়ার এডুকেশন পারপাস টাকা লাগবে 16 বছর বয়স থেকে। তো 15 বছরের আগে আপনার প্রিমিয়াম দেওয়া কমপ্লিট এবং 1 লক্ষ টাকা করে রিটার্ন পাচ্ছেন। যে রিটার্নটা পাচ্ছেন আপনার সন্তানের হায়ার এডুকেশন পারপাস ইউজ করতে পারছেন। এখানে কিন্তু এই 935 নম্বর বিলে কিন্তু 70 টার্ম আর পিপিটি 15, কেমন? আচ্ছা। এইখানে কিন্তু আপনার বাচ্চার কিন্তু আপনার সন্তানের কিন্তু হায়ার এডুকেশন পারপাসটা হচ্ছে। এছাড়া কিন্তু আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং টা কিন্তু হয়ে যাচ্ছে। বাচ্চার যখন 25 বছর বয়স হয়ে যাবে, আপনার সন্তানের যখন 25 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু তার আর হায়ার এডুকেশন পারপাস কিন্তু টাকা সেই অর্থে লাগবে না। সেই জায়গা থেকে কিন্তু আপনার তখন বয়স হবে 55 বছর। আপনি কিন্তু আপনার রিটায়ারমেন্ট লাইফ এর জন্য কিন্তু পেনশন প্রভিশনের যে টাকাটা পাচ্ছেন সেটা কিন্তু অ্যাকোয়ার করতে পারেন। পাশাপাশি কি 3 নম্বর, আপনার ফ্যামিলি ফান্ড তৈরি হচ্ছে। কত টাকা তৈরি হচ্ছে? 80 লক্ষ টাকা ফ্যামিলি ফান্ড তৈরি হচ্ছে। আপনি 70 বছর, 80 বছর, 85 বছর, 90 বছর অবধি আপনি এই টাকাটা পেতেই থাকবেন। 1 লক্ষ টাকা টোটাল ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে প্রতি বছর বছর 1 লক্ষ টাকা করে ক্রেডিট হতেই থাকবে। আপনার পরবর্তীকালে আমরা তো কেউ অমর নই। জন্মেছি, আমাদের ডিওবি আছে, আমাদের ডিওবি আসবেই। তো আমাদের যেদিনকে কিছু ঘটে যাবে, কোনো দুর্ঘটনা ঘটে যাবে, তারপরে কিন্তু ফ্যামিলি ফান্ড হিসেবে কত 80 লক্ষ টাকা কিন্তু পরিবার পেয়ে যাবে। পরিবারের ফুডিং লজিং এর জন্য। অবশ্যই এলআইসির এটা কিন্তু বহুত বড় একটা ফান্ডা। প্ল্যানটাতে কিন্তু 12.5 লাখ টাকার এসএ রয়েছে, কেমন? আচ্ছা। এটা কিন্তু অনেক বড় ফান্ডা যে এলআইসি শুধু যে সেভিংস বা ইনভেস্টমেন্ট তা নয়, ইন্সুরেন্সও থাকে যার জন্য কিন্তু প্রথম দিন থেকে একটা হিউজ কভারেজ থাকবে। কত? 12.5 লাখ টাকা কভারেজ পাবেন। প্রথম দিন থেকে 1 লক্ষ টাকা দিয়ে আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নাই তার থেকে বেশি কভারেজ দেওয়া হয়। যদি 1 লক্ষ টাকা দেওয়ার পরেই পরের মাসে যদি কিছু ঘটে যায়, পরের মাসে যদি কিছু ঘটে যায় তাহলেই কিন্তু পরিবার পেয়ে যাবে কত? 12.5 লক্ষ টাকা কম করে। নরমাল যদি ডেথ হয়, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে তার ডবল। এগুলো ছাড়ুন, যে যে ফিচারস গুলো মেইন ফিচারস, তিনখানা ফিচারস, সন্তানের হায়ার এডুকেশন পারপাস টাকা, ফ্যামিলি ফান্ড হিসেবে একটা মোটা অঙ্কের টাকা, পাশাপাশি আপনার পেনশন প্রভিশন। তিনটে জিনিস কিন্তু আপনার প্রসেস হবে। প্ল্যানটা নো ডাউট মানে রাখা প্ল্যান। 1 লক্ষ টাকা করে মাত্র 15 বছর দিলেই তারপর থেকে লাইফ লং আপনি 1 লক্ষ টাকা করে পেতেই থাকবেন। এই রকম প্ল্যান যদি চিন্তা আপনার মধ্যে এনে থাকেন, নিউ ইয়ার রেজলিউশন যদি করে থাকেন, হ্যাঁ আপনার এলআইসি প্ল্যান করা হয়নি, অবশ্যই এগুলো আগে ভাগে করুন। কারণ এলআইসি তো বললামই ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স মানেই কিন্তু আপনার বয়স একটা ফ্যাক্টর। কম বয়স থাকতে থাকতে কিন্তু আপনি প্ল্যানটা যদি করেন বেশি বয়সে গিয়ে তার সুবিধা উপভোগ করতে পারবেন। আর বেশি বয়সে গিয়ে যদি করতে চান, মনে করেন না আজ থেকে 10 বছর বাদে করব, এখন আমার 40 বছর বয়স, 10 বছর বাদে গিয়ে যখন করতে চাইলেন, কারণ 10 বছরের মধ্যে আপনার অন্যান্য পারপাস গুলো যে সেগুলো ফুলফিল করতে হবে, তার জন্যই তো আপনি পরে করতে চাইছেন। তো সেই যখন তখন গিয়ে করতে গেলেন না, তখন কিন্তু এলআইসি হয়তোবা আপনাকে বলবে না এরকম কোনো প্ল্যান নাই। ফার্স্ট কথা, এই মুহূর্তে আগে ছিল, 10 বছর আগে ছিল। সেকেন্ড কথা হচ্ছে আপনার এখন 50 বছর বয়স হয়ে গেছে, প্ল্যানটা রয়েছে কিন্তু আপনি করতে পারবেন না এলআইসি তে, যেহেতু বয়সের ফ্যাক্টর। অন্য প্ল্যান আপনি করতে পারবেন, আপনার পছন্দ মতো এই প্ল্যানটা করতে পারবেন না। তাই বলবো বয়স কম থাকতে থাকতে বন্ধু অবশ্যই প্ল্যানিংটা করে ফেলুন। আর এই প্ল্যানটা করলে কিন্তু আপনার আরেকটা সুবিধা রয়েছে, প্রথম দিন থেকে কিন্তু এলআইসির যে ফান্ডটা, প্রথম দিন থেকে কিন্তু আপনি একটা মানে অর্থনৈতিক পিলার কিন্তু তৈরি করে ফেলছেন। তারপর অল্প অল্প করে টাকা দিচ্ছেন আর অর্থনৈতিক পিলার তারপরে পেতে থাকছেন। মানে এলআইসি মানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ক্রিয়েট এন্ড সেভিং মেথডে চলে। আদার্স যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে না, সেখানে হচ্ছে সেভিংস এন্ড ক্রিয়েট মেথড। আগে আপনাকে সেভিং করতে হবে,
এবং ক্রিয়েট মেথড মানে যখন ম্যাচুরিটির সময় আসবে তখন গিয়ে কত ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল একত্রিত করে ম্যাচুরিটি ভ্যালু দেওয়া হবে। আর এলআইসি তে প্রথম দিন থেকে কিন্তু আপনি অর্থনৈতিক পিলারটা তৈরি করে ফেলছেন। আপনি কত টাকার অর্থনৈতিক পিলার তৈরি করতে চান? 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 5 কোটি যা করতে চান না প্রথম দিনকে সেটা প্রসেস হয়ে যায়। তার জন্য বলি বন্ধু বেস হচ্ছে এলআইসি। আগে এলআইসি করে রাখা দরকার। এলআইসি কেই তার জন্য বলে সবসে পেহলে এলআইসি ইন্স্যুরেন্স। আর এলআইসি মানেই কিন্তু মানুষ বোঝে ইন্স্যুরেন্সের কথা, ইন্স্যুরেন্স বলে মানুষ কিন্তু বোঝে এলআইসির কথা। ভারতবর্ষের না প্রতি কটা মানুষের কিন্তু এলআইসি রয়েছে, নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির যেমন এলআইসি রয়েছে, উচ্চবিত্ত ব্যক্তির কিন্তু এলআইসি রয়েছে। হ্যাঁ, পাশাপাশি বলবো বন্ধু এলআইসি অনেকেরই থাকে বেশি দিনের জন্য করতে চায় না, কম দিনের জন্য করতে চায়, ম্যাচিউর হয়ে যায় 50-55 বছর বয়সের মধ্যে। তারপরে যদি কাউকে যদি বলা হয় না মানে রিটায়ারমেন্ট লাইফে কারোর কিন্তু ইন্স্যুরেন্স থাকে না, বেশিরভাগ মানুষেরই ইন্স্যুরেন্স থাকে না। যারা সেই দূরদৃষ্টি সম্পন্ন হয় না, যারা চিন্তা ভাবনা করেন না যে আমার বেশি বয়সেও ইন্স্যুরেন্সের দরকার, আমার পরিবারকে সুরক্ষিত রাখা দরকার, তারা কিন্তু ওই বেশি বয়সের ইন্স্যুরেন্সের প্ল্যানিংটা করে ফেলে। যে প্ল্যানটা হচ্ছে এই প্ল্যানটা অবশ্যই যে চিন্তা ভাবনার মধ্যে এনে থাকেন তো রিকোয়েস্ট করব বেশি দিন লেট করবেন না, সময় থাকতে থাকতে করে ফেলুন। আচ্ছা, পাশাপাশি এই টিউটোরিয়াল ভিডিওটা যদি ভালো লেগে থাকে না কোনো অংশে একটুখানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমি কিন্তু মার্কেট সার্ভে করে ফিল্ডে নেমে কাজ করি এবং মানুষজনদের না পালস বোঝার চেষ্টা করি, মানুষজন কি চায় সেই বেসিসে কিন্তু আপনাদের কাছে এরকম টিউটোরিয়াল ভিডিও তুলে ধরে থাকি। আর এলআইসি রিলেটেড আদার্স কোনো সার্ভিসিং এর পারপাস দরকার পড়লো, আপনার পলিসিটা অনেক পুরনো পলিসি, অ্যাড্রেস চেঞ্জ করতে চান, নমিনির নাম চেঞ্জ করতে চান, পলিসি মোড চেঞ্জ করতে চান, আপনার 2-3 বছর পলিসিটা বন্ধ রয়েছে আবার করে চালু করতে চান তো অবশ্যই কিন্তু এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে 8100144145 এই নাম্বারটা না বন্ধু আপনি আপনার মোবাইলে ফোন বুক অপশনে না সেভ করে রাখুন এলআইসি বেঙ্গল নাম দিয়ে। আর আমার নাম কৌস্তব মুখার্জি নাম দিয়েও সেভ করে রাখতে পারেন। তাহলে কি হবে আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবেন আর উল্লেখ করবেন পলিসি নাম্বারটা আর লিখে দেবেন আপনি কোন সার্ভিসটা চান, অবশ্যই আপনার সেই সার্ভিসিং এর প্রসেসটা করে দেওয়া হবে। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য অসংখ্য নমস্কার, টাটা। বাই দা ওয়ে আরেকটা কথা, আপনি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিও দেখেছেন তার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ।